নমস্কার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি মৌমিতা ম্যাম। আজকে আমি নিয়ে এসেছি একটা অন্য ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে দুটো দেশ অর্থাৎ মালদ্বীপস আর ইন্ডিয়া। এই মালদ্বীপস আর ইন্ডিয়ার মধ্যে যে তিক্ততামূলক সম্পর্ক সাম্প্রতিকভাবে ছড়িয়ে পড়েছে, সেটা একটা বিতর্কিতমূলক মন্তব্য তৈরি করেছে, একটা বিতর্কের ঝড় সৃষ্টি করেছে। সেটা কি ব্যাপার, কি খুঁটিনাটি, এরকম কিছু একটা তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো কিন্তু যেটা আপকামিং যে কোনো কমিউনিটি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে থাকবে বা আসতে পারে এখান থেকে প্রশ্ন। তো সেই বিষয়ে আজকে আমরা জানবো যে মালদ্বীপস আর ইন্ডিয়া, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সীমানা বরাবর, সমুদ্র সীমানা বরাবর কিন্তু বিভাজনকারী বা সমুদ্র সীমানাকে ভাগ করে নেওয়া দুটো দেশ, যেটা একটা দ্বীপ মালদ্বীপস আর ইন্ডিয়া, এদের মধ্যে কিন্তু পূর্বে খুব ভালো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কারণ সেখান থেকে কিছু পণ্য আমদানি রপ্তানি হতো এবং সেখানে ভারতের অলরেডি কিছু সামরিক বাহিনী, সেখানকার ভারতের যুদ্ধ বিমান, এগুলো কিন্তু ভারতের বিভিন্ন সামরিক বাহিনী অল্প হলেও মালদ্বীপসে কিন্তু তারা রয়েছে বা মালদ্বীপে অবস্থান করছে তাদের সুরক্ষার জন্য বা নিরাপত্তার জন্য। কিন্তু রিসেন্টলি মালদ্বীপে যখন যুব বিষয়ক মন্ত্রকের তিনজন উপমন্ত্রী, তাদের নাম মারিয়ম সিউনা, মালসা শরীফ আর মাজুম ওয়াজির, যে রাষ্ট্রপতি ছিলেন, মানে রাষ্ট্রপতি হয়েছে বর্তমানে মালদ্বীপসের রাষ্ট্রপতি এরা মোদির যে সাম্প্রতিক লাক্ষাদ্বীপ সফর করেছিলেন, সেই মোদির লাক্ষাদ্বীপ সফরের জন্য কিন্তু তারা বিতর্কিতমূলক মন্তব্য করেছে মোদির বিরুদ্ধে এবং সামগ্রিকভাবে ভারতীয়দের উপর কিন্তু একটা মন্তব্য করেছে। কিন্তু যেটা ভারতীয়রা, সেটা আমরা ভারতীয় হিসেবে কিন্তু সেটাকে মেনে নিতে পারি না। একজন রাষ্ট্রপতি বা একজন মন্ত্রী একটা দেশে, সে অপর একটা প্রতিবেশী দেশের মন্ত্রীর বিরুদ্ধে কোন রকম কুরুচিকর মন্তব্য করবে বা এমন একটা মন্তব্য করবে যেটা বিতর্কমূলক বা যেটা একটা দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, সেইটা কিন্তু করা উচিত নয় মোটেই বলে এরকম মনে হয়। কিন্তু মোদির সাম্প্রতিক যে লাক্ষাদ্বীপ সফরে ভারত, তারপরে ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে নেতিবাচক মন্তব্য প্রকাশ করেছে মালদ্বীপসের তিন উপমন্ত্রী প্লাস মালদ্বীপসের উপমন্ত্রী সহ মালদ্বীপের রাষ্ট্রপতি মজিদ, যেটা কিন্তু একটা বিতর্কের ঝড় সৃষ্টি করেছে, যেখান থেকে কিন্তু মোদি এবং সমগ্র ভারতবাসী মালদ্বীপস বয়কট করতে শুরু করে। অর্থাৎ ভারতের যে বেশিরভাগ পর্যটক থেকে শুরু করে মালদ্বীপসের যে মেইনলি অর্থনীতি, সেটা কিন্তু পর্যটনের উপরই নির্ভর করে। ঠিক আছে, যেই পর্যটন কিন্তু বেশিরভাগটাই কোথা থেকে আসে, পর্যটনের মালদ্বীপের পর্যটন শিল্প বেশিরভাগটাই কিন্তু ভারত থেকে আসে, অর্থাৎ ভারতীয় পর্যটক। ঠিক আছে, এই ভারতীয় পর্যটকদের মধ্যে আমরা কি বলি, বেশিরভাগ যারা অভিনেতা রয়েছে, ক্রিকেটার রয়েছে, সুপারস্টার লোকজনেরা রয়েছে, যারা ব্যবসায়ী রয়েছে, অভিনেতা অভিনেত্রীরা তো রয়েছেনই, স্টাররা যারা কিনা বেশিরভাগটাই কিন্তু মালদ্বীপস, মানে রিসেন্টলি মালদ্বীপসেই প্রচুর গেছেন বা সেখানে গিয়ে পর্যটন করেছেন। সেই এদের উপর বিশেষ করে বেসিক্যালি ভারতের পর্যটকদের উপর বিশেষ করে কিন্তু নির্ভরশীল ছিল মালদ্বীপসের পর্যটন শিল্প। যেহেতু নরেন্দ্র মোদী এখানে ঘোষণা করেছেন যে মালদ্বীপ বয়কট, এবং লাক্ষাদ্বীপে তখন কি করেছেন, মালদ্বীপের পরিবর্তে লাক্ষাদ্বীপে আসার জন্য মানুষকে বা প্রত্যেকটা ভারতীয়কে লাক্ষাদ্বীপে আসার জন্য কিন্তু আহ্বান করেছে। সেখানে প্রধানমন্ত্রী সহ আরো বিভিন্ন যে অভিনেতা অভিনেত্রীরা রয়েছে, তারা কিন্তু এর বিরুদ্ধে, অর্থাৎ এই মসজিদ যে বক্তব্যটা করেছে বা তাদের বক্তব্যটা করে রেখেছে, সেটা কিন্তু একদমই উচিত নয়, উচিত বক্তব্য নয়। সেটার বিরুদ্ধে গিয়ে তারা বলেছে যে মালদ্বীপসে আর কেউ যাবে না, অর্থাৎ ভারতীয় পর্যটক তো দূরে গেলে কেউই যেন মালদ্বীপসে না যায়, মালদ্বীপ যেন বয়কট করে। এবং তার পাশাপাশি লক্ষদ্বীপ যে রয়েছে অর্থাৎ লাক্ষাদ্বীপ, সেই লাক্ষাদ্বীপে কিন্তু মানুষের আগমন যাতে হয় বা মানুষ যাতে সেখানে লাক্ষাদ্বীপে যায়, সেই আহ্বান কিন্তু এখানে ঘোষণা করেছে ভারতীয় পর্যটকদের থেকে বা ভারতবাসীর তরফ থেকে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে কিন্তু এটা জানানো হয়েছে। এবং যেই বক্তব্যটাই কিন্তু মালদ্বীপ বয়কট নামে পরিচিত।
এবার যেহেতু আমরা বললাম আমি মালদ্বীপসের বেশিরভাগটাই যদি অর্থনীতির ভিত্তি বলি সেটা কিন্তু পর্যটনের উপর বিশেষ করে নির্ভরশীল হয়ে থাকে এবং যেই পর্যটনে বেশিরভাগ পর্যটক কোথা থেকে আসে ভারতীয়রা। এবার যদি সেখানে ভারতীয় পর্যটকরা যাওয়া বন্ধ করে দেয় মালদ্বীপসে, স্বাভাবিকভাবে কি হবে, সেখানকার অর্থনীতিতে কিছুটা একটা ভিত দুর্বল হয়ে যাবে, অর্থনীতিতে কিছু একটা বিশাল একটা প্রভাব পড়বে। সেখানে মোদীর সমর্থকরা কি বলবে, ভারতীয়দের মালদ্বীপ পরিহার করার পরিবর্তে লাক্ষাদ্বীপে যাওয়ার আহ্বান জানিয়েছে এবং বয়কট মালদ্বীপ সেটা কিন্তু আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় এটা কিন্তু খুবই প্রবণতা দেখা দিয়েছে। মালদ্বীপবাসীদের কাছে কিন্তু একটা তীব্র প্রতিক্রিয়া এর প্রভাবে দেখা গেছে। ঠিক আছে, মেইনলি এবার মালদ্বীপসের যে রাষ্ট্রপতি মসজিদ, তিনি কিন্তু প্রথম থেকেই ভারতের বিরোধী, অর্থাৎ তিনি কিন্তু একটু চীনের দিকে ঘেঁষা, অর্থাৎ চীনের থেকে যখন ভারতীয়রা প্রধানমন্ত্রী এবং ভারতবাসী মালদ্বীপসের সহযোগিতার হাত সেখান থেকে প্রতিহার করেছে বা সেখান থেকে প্রত্যাহার করে নিয়েছে, তখন কিন্তু মালদ্বীপ কি করলো না, সে প্রতিবেশী দেশ চীনের কাছে গিয়ে কিন্তু সাহায্য চাইল। চীন সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সচেষ্ট হল, অর্থাৎ চীন তাদের ক্ষমতা বিস্তার করবার জন্য এই প্রথম যে মসজিদ রাষ্ট্রপতি যিনি আসেন, তিনি কিন্তু চীনের সাথে সহযোগিতার মনোভাব তৈরি করবার জন্য, যাতে তিনি চীনের সাথে হাত মেলালেন কেন না, চীনা পর্যটক যাতে তিনি চীনার পর্যটক প্রচুর পরিমাণে যাতে তারা মালদ্বীপসে আসে এবং মালদ্বীপসের পর্যটন শিল্প যাতে একটু বা পর্যটন যে অর্থনীতি সেটা যাতে একটু ব্যাহত না হয়, সেই দিকের জন্য কিন্তু তারা ভারতীয়দের কাছে থেকে যখন প্রত্যাহার পেয়ে গেল বা ভারতের কাছে যখন বিরত থেকে গেল, তারপর কিন্তু তারা চীনের কাছে গিয়ে সহযোগিতার হাত বাড়ালো বা চীনের কাছে গিয়ে সহযোগিতার হাত চাইলো। ঠিক আছে, এই মসজিদ প্রথম থেকে কিন্তু ভারত বিরোধী ছিল, যেখানে ভারতীয় যে সামরিক বাহিনী অল্প বিস্তর হলেও মালদ্বীপসে রয়েছে সেটা কিন্তু তিনি সরাতে চাইছেন। তিনি বলছেন যে নিজের দেশে কিন্তু কোনো রকম কোনো বিদেশের সামরিক বাহিনী থাকবে না। সেই মত অনুযায়ী কিন্তু এইখানে মসজিদ ঘোষণা করেছে যে আমাদের দেশে কোনো ভারতীয় সেনাবাহিনী বা থাকবে না। সেই অনুযায়ী ইউনিয়ন বাজেট পেশ করার জন্য নরেন্দ্র মোদী কিন্তু ওই আমাদের যে মালদ্বীপ রয়েছে সেই মালদ্বীপ থেকে নিজেদের সামরিক বাহিনী বা ভারতীয় সামরিক বাহিনী তুলে নেওয়ার নির্দেশ দেন। তারপরেও কিন্তু এই যে বিতর্কিতমূলক মন্তব্য, এত বিতর্কের ঝড়, মালদ্বীপ বয়কট, এই সব কিছুকে কেন্দ্র করেও কিন্তু নরেন্দ্র মোদী নিজ তার নীতিগত দিক থেকে, অর্থাৎ ইউনিয়ন বাজেটে কিন্তু মালদ্বীপসের উন্নয়নের জন্য কিন্তু 192 কোটি টাকা ব্যয় করা হয়েছে বা 192 কোটি বরাদ্দ করা হয়েছে ইউনিয়ন বাজেট অনুযায়ী, যেটা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যিনি ইউনিয়ন বাজেট পেশ করেছেন, সেখানে কিন্তু একটা 192 কোটি টাকার মতো প্রায় বরাদ্দ করা হয়েছে মালদ্বীপসের উন্নয়নের জন্য, কারণ সেটা তিনি প্রতিশ্রুতিবদ্ধ দেওয়ার জন্য। তো এই বিষয়েও কিন্তু এটা ভাবনার বিষয়। তো এইরকম আরো কিছু সাম্প্রতিক ঘটনাসমূহ বিতর্কিতমূলক মন্তব্য, যেটা কিনা এখনকার সোশ্যাল মিডিয়া বলো বা আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে, সেই রকম কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি ভালো লাগলো। এরপরেও আরো গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করবো, যেটা আপনার কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের খুবই কাজে দেবে এবং আসবে সেরকম প্রশ্ন, এর থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলোও তোমাদের বলে দেবো। ঠিক আছে, তো আজকের মতো এইটুকু। আগামী ক্লাসে আবার দেখা হবে আরো নতুন ইনফরমেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো করে তোমরা প্র্যাকটিস করো, পড়তে থাকো এবং দেখবে তোমরা পরীক্ষায় সফল হবে যদি তোমরা এইসব বিভিন্ন যে আপডেট এবং বিভিন্ন ঘটনা সম্পর্কে যদি তোমরা নিজেদের মধ্যে একটু জ্ঞান অবহিত করে নাও। তার জন্য তোমরা যদি নোটসটাকে অবশ্যই ফলো করো, দেখবে তোমরা অবশ্যই কিন্তু সফল হবে। অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস ডে।